বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার রান্নাঘরে আজ আমি তৈরি করব ডিম আলুর ডালনা। ছোট থেকে বড় আমাদের সকলেরই ডিম খুব পছন্দের। এমন কি কেউ আছে যে কিনা ডিম খেতে ভালো না বাসে? তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি ডিম আলুর ডালনা। ডিম আলুর ডালনা বানানোর জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সাথে দুটো টমেটোও কেটে নিয়েছি, একটি রসুন ও আদা খোসা ছাড়িয়ে, সাথে কিছুটা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। এখন সেই মিশ্রণটিতে জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আমি ঘরেই বানিয়ে নিয়েছি। সাথে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটিকে গুলিয়ে নিলাম। 4খানা ডিম ও 2খানা আলু সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে তাতে কিনা পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। ডিমগুলো চাকু দিয়ে চিড়ে নিয়েছি যাতে কিনা মশলা ভালো করে ডিমগুলোর ভেতর ঢুকতে পারে। এখন নুন হলুদ মাখানো ডিম কড়াইতে তেল গরম করে সেখানে ভালো করে ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না তাতে লাল কালার চলে আসে। ডিমগুলো ভাজা হয়ে গেলে সেখানে সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম এবং আলুগুলিও লাল লাল করে ভেজে নিলাম। এখন কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ছেড়ে দিলাম এবং কিছুটা পরিমাণে সাদা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ বাদেই দেখবেন খুব সুন্দর গরম মশলার গন্ধ বেরিয়েছে। সেখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম, সাথে আমার মিশ্রণটি এবং কিছুটা টমেটো দিয়ে দিলাম। এখন কড়াইতে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাগুলো একদম জল ছাড়া বন্ধ করে দেবে এবং তেল কড়াইয়ের পাশ দিয়ে উঠবে। মশলা ভাজা হয়ে গেলে তাতে ভেজে রাখা ডিম আলু দিলে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার সেন্ট বেরোবে এবং তাতে জল পরিমাণ মতো দিয়ে দেব। 10 মিনিট পর ডিমের ঝোল ফুটে উঠলে তাতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে ডিমের তরকারিটা নাড়াচাড়া করব। দেখুন তো ডিমের ডালনা তৈরি হয়ে গেছে। চটপট খেয়ে নিন।